আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব উৎসে কর কর্তন সনদপত্র মূসক 6.6 কিভাবে ফিল আপ করতে হয়। আপনারা লক্ষ্য করে দেখুন, এখানে একটি মূসক 6.6 উৎসে কর কর্তন সনদপত্র রয়েছে এবং একটি মূসক 6.3 কর চালানপত্র রয়েছে। এখানে 6.3 মাধ্যমে যখন কাস্টমার বিল করে তার পরবর্তীতে মূসক 6.6 উৎসে কর কর্তন সনদপত্রটি কাটা হয়ে থাকে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি মূসক 6.6 এর কপি, 6.3 এর কপি, যেখানে বিএলবি ট্রেডার্স এজেন্সি তারা সার্ভিস দিয়েছে বেক্সিমকো কোম্পানি লিমিটেডকে। বেক্সিমকো কোম্পানি লিমিটেডকে যখন তারা সার্ভিস দিয়েছে, এখানে লক্ষ্য করে দেখুন, তারা এখানে মূসক 6.3 তে লিখেছে ট্রান্সপোর্ট বিল 1 লক্ষ টাকা, যার উপরে 10% উৎসে কর কর্তন কেটে রেখেছেন। উৎসে কর কর্তন আসে 10,000 টাকা, টোটাল বিল আসে 1,10,000 টাকা। কিন্তু এখানে বেক্সিমকো কোম্পানি তাদের ভ্যাটের টাকাটি পে করে নাই। পে না করে তারা ওই টাকাটি 10,000 টাকা বাদে বাকি 1 লক্ষ টাকা পে করেছে। এখন এই 1 লক্ষ টাকার পের উপরে যে 10,000 টাকা বেক্সিমকো কোম্পানি লিমিটেড কেটে রেখেছে, উৎসে করটা কেটে রেখেছে। যেহেতু এখানে বেক্সিমকো কোম্পানি লিমিটেড তারা সার্ভিসটি নিয়েছে এলবি ট্রেডার্স এজেন্সি থেকে, তাহলে এখানে লক্ষ্য করে দেখুন, প্রথমে বেক্সিমকো কোম্পানি উৎসে কর কর্তন সনদপত্রটি দিচ্ছে। কাকে দিচ্ছে? এলবি ট্রেডার্স এজেন্সিকে। হ্যাঁ, তাহলে আপনারা এখানে উপরে লিখবেন যে মূলত টাকাটি উৎসে কর কর্তন করে রাখে তাকে সার্টিফিকেটটি দিতে হয়। এখানে যদি আপনার উৎসে কর কর্তন সনদপত্রটি যদি কেটে না রাখতো, তাহলে এখানে এলবি ট্রেডার্স লিমিটেড বেক্সিমকো কোম্পানিকে দিত। তো এখানে বেক্সিমকো কোম্পানি যেহেতু টাকাটি কেটে রেখেছে, উৎসে কর কর্তনের টাকাটি কেটে রেখেছে, তাহলে এখন বেক্সিমকো কোম্পানি এলবি ট্রেডার্স লিমিটেডকে উৎসে কর কর্তন সনদপত্র মূসক 6.6 দিচ্ছে। প্রথমে লক্ষ্য করে দেখুন, এখানে যারা দিচ্ছে তাদের নাম থাকবে, তাদের অ্যাড্রেস থাকবে এবং তাদের বিন নাম্বার থাকবে। আর এখানে দেখেন উৎসে কর কর্তন সনদপত্র নাম্বার হচ্ছে 2 নম্বর সনদপত্র, যা তারিখ 12/12/2021 সালে তারা দাখিল করে এন্ট্রি দিয়েছে। কিন্তু এখানে বিলটি হয়েছে 30/11/2021। এখানে প্রায় 15 দিনের ভিতরে, আইনে বলা রয়েছে 15 দিনের ভিতরে উৎসে কর কর্তন সনদপত্র কাস্টমারকে দিয়ে দিতে হবে। অর্থাৎ যাদের কাছ থেকে ভ্যাটের টাকা কেটে রাখবে, উৎসে করটা কেটে রাখবে, তাদেরকে 15 দিনের ভিতরে তাদের উৎসে কর কর্তন সনদপত্রটি দিয়ে দিতে হবে। এখন আপনারা লক্ষ্য করে দেখুন, এখানে এলবি ট্রেডার্স লিমিটেড যেহেতু সার্ভিস দিয়েছে উৎসে কর কর্তন সনদপত্রে, প্রথমে এলবি ট্রেডার্স এজেন্সির নাম লেখা থাকবে, লিখতে হবে। তারপর হচ্ছে এলবি ট্রেডার্স লিমিটেডের এলবি ট্রেডার্স এজেন্সির বিন নাম্বার থাকবে। যে লক্ষ্য করে দেখুন, এখানের বিন নাম্বার আর এখানকার বিন নাম্বার সেম। তারপরে এখানে চালানপত্রর যে সিরিয়াল নাম্বারটি রয়েছে, সেই চালানপত্র সিরিয়াল নাম্বার এখানে বসাবেন। অনেকে ভুল করে এখানে ট্রেজারি চালানের নাম্বারটি বসান, কিন্তু এখানে ট্রেজারি চালানের কোনো তথ্য আসবে না। তো এখানে লিখবেন মূসক 6.3 যে চালানের নাম্বারটি এখানে বসাবেন এবং কত তারিখে তা লক্ষ্য করে দেখুন, 30/11/2021, 30/11/2021। মোট সরবরাহ মূল্য কত টাকা সরবরাহ করা হয়েছে? 1 লক্ষ টাকা। লক্ষ্য করে দেখুন, যে এখানে 1 লক্ষ টাকা সরবরাহ করা হয়েছে। সরবরাহ বিপরীতে 10,000 টাকা উৎসে কর্তন করে রেখেছেন। কারা রেখেছেন? এটা হচ্ছে বেক্সিমকো কোম্পানি টাকাটা কেটে রেখেছে। তো এখানে মূলত ভ্যাটের টাকাটা বসবে, যে টাকাটা কেটে রাখা হয়েছে। তো আপনারা লাস্টেও আপনারা এভাবে যে কর্মকর্তা এই ক্ষমতা বলে এই কাজগুলো করেছে তাদের নাম থাকবে, সিগনেচার থাকবে এবং টোটাল টাকাটা এখানে বসবে। ঠিক তদ্রূপ আপনারা তো এর আগে অনেকে দেখেছেন মূসক 6.3 কিভাবে কাটতে হয়। তো এখানে আপনাদেরকে বলে রাখি যে আপনারা এভাবে সুন্দর করে উৎসে কর কর্তন সনদপত্রগুলো আপনাদের কাস্টমারকে বিল পাওয়ার, অর্থাৎ মূসক 6.3 পাওয়ার 15 দিনের ভিতরে আপনারা দিয়ে দিবেন। উৎসে কর কর্তন সংক্রান্ত
কিংবা উৎস কর কর্তন দিয়ে কিভাবে বৃদ্ধিকারী সমন্বয়ে ব্যাট রিটার্ন সাবমিট করতে হয়, এ জাতীয় কোনো যদি প্রশ্ন আপনাদের থেকে থাকে আপনারা ফোন করুন 017392888069। আমি নাম্বারটি আবারও বলছি 017392888069। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখুন, আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন আপনারা, আপনাদের অনেক হেল্পফুল হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।